আজ আমরা শুনব সেই মহান নবীর গল্প, যিনি কেবল আল্লাহর পথে দাঁড়িয়ে পুরো দেশে অবিশ্বাসীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। হজরত মুসা আলাইহিসসালাম এবং ফিরাউনের গল্প। মিশরে তখন মানুষ অত্যাচারে নিপীড়িত। ফিরাউন মানুষদের দাসত্বে বাঁধছিল আর খারাপ কাজ করত। মুসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করলেন এমন সময় যখন ফিরাউন নবীদের হত্যা করছিল। তার পরিবার আল্লাহর ওপর ভরসা রাখল। ফেরাউনের সেনারা নবজাতককে খুঁজছিল। মুসাকে মা নদীতে ফেললেন, আল্লাহর দান হিসেবে। ফেরাউনের কন্যা মুসাকে উদ্ধার করলেন। তিনি বড় হল রাজপ্রাসাদে। মুসা আলাইহিসসালাম বড় হয়ে আল্লাহর দিকের শিক্ষা পেলেন। তিনি সবসময় সত্য ও ন্যায় চর্চায় নিয়োজিত ছিলেন। আল্লাহ তাকে তাবুর পর্বতে ডাকলেন, হে মুসা, আমি তোমাকে ফিরাউনের কাছে পাঠাচ্ছি। মুসা আলাইহিসসালাম ভয় পেলেন, কিন্তু আল্লাহ বললেন, আমি তোমার সঙ্গে আছি। মুসা আলাইহিসসালাম হঠাৎ জাদুকরদের জন্য সাপের নিদর্শন দেখালেন। জাদুকররা ভয়ে লজ্জিত হল। মুসা আলাইহিসসালাম ফেরাউনের দরবারে গেলেন এবং আল্লাহর বার্তা বললেন। ফেরাউন অবিশ্বাসী ছিলেন। ফিরাউন ক্রুদ্ধ হয়ে বললেন, আমি তোমাকে বিশ্বাস করব না। তখন মুসা আলাইহিসসালাম ধৈর্য ধরলেন। মিশরের নদী রক্তে রঙিন হল। যন্ত্রণা বেড়েছিল, কিন্তু ফেরাউন না যেন অবিশ্বাসী রইলেন। আল্লাহ নিদর্শন দেখালেন, ব্যাঙ, পোকা এবং অন্য নিদর্শন। ফেরাউন এখনও মেনে নিল না। ফেরাউন আর সেনারা মুসার পেছনে এলেন। আল্লাহ সমুদ্রকে দুই ভাগ করলেন। মুসা আলাইহিসসালাম ও বান্দারা নিরাপদে পার হলেন। ফেরাউন সমুদ্রে নষ্ট হলেন। মুসা আলাইহিসসালাম বান্দাদের বললেন, আল্লাহকে ভুলো না, ধৈর্য ধরো। মুসা আলাইহিসসালাম বললেন, ধৈর্য, আল্লাহর ভরসা, বিজয়। ফেরাউনের মৃত্যুর পর মিশরে শান্তি ফিরে এলো। সব মানুষ শিখল, আল্লাহর প্রতি বিশ্বাস, ধৈর্য কখনো বৃথা যায় না। মুসা আলাইহিসসালাম ছিলেন ধৈর্যশীল, সাহসী, সদাচারী। সকল নবীর মতো আল্লাহর প্রিয়। নবীর জীবন থেকে শিক্ষা নিল নতুন প্রজন্ম। ভয় নয়, আল্লাহর পথে ধৈর্যই চাবিকাঠি। ফেরাউনের অত্যাচার শেষ হল, বান্দারা মুক্তি পেল। ধৈর্য ও বিশ্বাসী জয়ী হল। মুসা আলাইহিসসালাম শিখলেন, যে কিছুই হয় আল্লাহর পরিকল্পনা সবসময় সেরা। মিশরের মানুষ শিখল, ভয় নয়, আল্লাহর ভরসা রাখলেই শান্তি আসে। ভাই, আমাদের জীবনেও মুসা আলাইহিসসালামের গল্প শেখায়, ধৈর্য প্লাস আল্লাহর ওপর ভরসা ইকুয়াল জয়। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে বলুন, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব।